আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইলা আখিরিল আয়া। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংকলিত বইয়ের ১২তম টপিক হচ্ছে দোয়ার গুরুত্ব ও ফজিলত। আজ আমরা দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, মিনতি করা। দোয়াকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইবাদত। দোয়ার গুরুত্ব অপরিসীম, কারণ এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্যের বহিঃপ্রকাশ এবং এটি ইবাদতের মূল অংশ। দোয়া করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন, পক্ষান্তরে দোয়া না করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থাৎ তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু যারা অহংকার বশত আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ থাকে, আল্লাহ তাআলাকে ডাকে না, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে না। আউযুবিল্লাহ। দোয়ার গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। অতএব মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার বরকতে অস্ত্র ও অশ্বারোহী বিশাল সৈন্য দলকে পরাজিত করা সম্ভব। দোয়ার মাধ্যমে জীবনের যাবতীয় সমস্যার সমাধান করা সহজ। দোয়াই হচ্ছে সফলতার মূল মন্ত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।